আজকে নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে ক্লাসে আমরা এসএসসি এবং এইচএসসি সবচাইতে বহুল প্রচলিত একটা বা সবচাইতে বহুল ব্যবহৃত, যেটা আমরাই বলি না কেন, এসএসসি হোক এবং এইচএসসি হোক, আমাদের পর্যায় সারণী থেকে যে টপিকটা সবচেয়ে বেশিবার সিকিউতে বলো এবং এমসিকিউতে বলো সবসময় এসে থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তো আমরা আজকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়টা শিখবো খুব সংক্ষিপ্ত এবং সহজ একটা পদ্ধতিতে, ঠিক আছে। তা আশা করি আজকে ক্লাসের পরে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়টা আমরা খুব সহজে মনে রাখতে পারবো, আমরা সহজে ভুলবো না, ঠিক আছে। তো ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করার জন্য আমরা একটা ফর্মুলা ফলো করতে পারি, সেটা আমি বলতে পারি 1:3 ফর্মুলা, ঠিক আছে। 1:3 ফর্মুলা। 1:3 বলতে স্বাভাবিকভাবে আমাদের পর্যায় নির্ণয় নিয়ম হবে একটা, গ্রুপের নিয়ম হবে তোমার তিনটা। পর্যায় নির্ণয় নিয়ম হবে একটা, গ্রুপের নিয়ম হবে কত? তিনটা, ঠিক আছে। তো আমরা খুব সহজে বোঝার জন্য তিনটা ভিন্নধর্মী মৌলের ইলেকট্রন বিন্যাস লিখে রেখেছি। ওই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা আজকে ক্লাসে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করব, ঠিক আছে। তো মনে রাখতে হবে পর্যায় নির্ণয় নিয়ম হচ্ছে একটা, গ্রুপের নিয়ম হচ্ছে তোমার কয়টা? তিনটা, ঠিক আছে। তো আমরা প্রথমে যে মৌলটা লিখছি নাম হচ্ছে সোডিয়াম। তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। দ্বিতীয় যে মৌলটা লিখছি তার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। তৃতীয় যে মৌলটা লিখছি তার নাম হচ্ছে টাইটেনিয়াম। তার পারমাণবিক সংখ্যা কত? 22, ঠিক আছে। তো 1:2, 2:2, 2p6, 3s1, এটা হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এর ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তোমার কি ইলেকট্রন বিন্যাস, আর এটা হচ্ছে তোমার কি টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করো, এটা হচ্ছে তোমার কি 1 নাম্বার কক্ষপথ, এটা কয় নাম্বার? 2 নাম্বার, এটা কয় নাম্বার? 3 নাম্বার। খুব সংক্ষেপে মনে রাখবা, যত নম্বর কক্ষপথে গিয়ে ইলেকট্রন বিন্যাস শেষ হবে এটাই তার পর্যায় সংখ্যা। যত নম্বর কক্ষপথে গিয়ে ইলেকট্রন বিন্যাস শেষ হবে এটাই তার কি সংখ্যা? পর্যায় সংখ্যা। তাহলে একটু ভালো করে খেয়াল করে দাও, 3 নাম্বার কক্ষপথে গিয়ে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস শেষ হয়েছে, তাই এর পর্যায় হবে কত? 3, অর্থাৎ পর্যায় সংখ্যাটা হবে কত? 3, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করলে দেখবে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা কয় নাম্বার? 3 নাম্বার। তারও কিন্তু ঠিক সে 3 নাম্বার কক্ষপথে গিয়ে তোমার কি হয়েছে? ইলেকট্রন বিন্যাসটা শেষ হয়েছে, এইজন্য তার পর্যায় সংখ্যা কত হবে? তোমার 3, ঠিক আছে। টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা তো কয় 3 নম্বর, আর এটা ছিল তোমার কয় নাম্বার? 4 নাম্বার। তাহলে এই দুইটাই কিন্তু 3। আমরা কিন্তু 3d এবং 4s অরবিটালের মধ্যে কোন কারণে আমরা 4s অরবিটালে ইলেকট্রন আগে দিই এবং কোন কারণে 3d তে ইলেকট্রন আমরা পরে দিই, নিয়ম কিন্তু আমরা পড়ে আসছি। তোমরা অবশ্যই প্লেলিস্টটা দেখে ক্লাসটা করে নেবে, ঠিক আছে। n প্লাস l নিয়ম অনুসারে তোমার কি 3d অরবিটালের চেয়ে 4s অরবিটালের মানটা কম, এই কারণে ইলেকট্রন আমরা আগে 3d অরবিটালে না দিয়ে কোন অরবিটালে দাও? 4s অরবিটালে দিই, ঠিক আছে না। তো এই ক্ষেত্রে তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, তাহলে এইটা 1 নাম্বার, এটা হচ্ছে তোমার 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে তোমার 4 নাম্বার। তাহলে সর্বশেষ কক্ষপথ কয় নাম্বার? 4 নাম্বার, ঠিক আছে। অর্থাৎ এখন বলতে পারো স্যার 3 তো পরে না, 3 এবং 4 আগে পরে করি না কেন? 3 এর থেকে 4 তো ছোট না, 4 তো সবসময় কি বড়, এজন্য সর্বশেষ কক্ষপথ। তাহলে এই ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ কয় নাম্বার? 4 নাম্বার, এজন্য একটা পর্যায় সংখ্যা কত হবে? 4, ঠিক আছে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, যত নম্বরে গিয়ে তার ইলেকট্রন বিন্যাসটা শেষ হয়েছে এটাই তার কি সংখ্যা? পর্যায় সংখ্যা, ক্লিয়ার। এবার আসো গ্রুপ। গ্রুপের নিয়ম আবার 3টা। ইলেকট্রন বিন্যাস করার পরে যদি সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করে, ওই s অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে এটাই তার কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, তোমার কি সর্বশেষ ইলেকট্রনটা 3s অরবিটালে প্রবেশ করছে, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে আছে? s অরবিটালে। তাহলে s এর মধ্যে কয়টা ইলেকট্রন? একটা, এজন্য তার গ্রুপ হবে 1। এখন যদি s অরবিটালে ইলেকট্রন আমার করা থাকতো 2টা, তাহলে গ্রুপ হবে কত? 2, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে সোডিয়ামের যেহেতু s অরবিটালে ইলেকট্রন একটা, তাহলে এই ক্ষেত্রে তার গ্রুপও কত হবে? 1 হবে। তারপরে আসো আমরা 2 নম্বর ফর্মুলা, যদি সর্বশেষ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা s এবং p অরবিটালে প্রবেশ করে, কোথায়? s এবং p, তাহলে আমার ফর্মুলা হচ্ছে s + p + 10। ফর্মুলা হবে কত? s + p + 10। তাহলে s এ আছে আমার 2টা, p তে আছে একটা, তাহলে যোগ করো কত হয়? তাহলে আমাদের ফর্মুলা হবে s + p + 10, ঠিক আছে। তাহলে s অরবিটালে 2টা, p অরবিটালে একটা, 7 7 10, যোগ করলে কত হবে? 13, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা কত হবে? 13। সর্বশেষ যেটা তুমি দেখো, ইলেকট্রন বিন্যাস করার পরে যদি সর্বশেষ ইলেকট্রনটি s এবং d অরবিটালে, s এবং কত? d অরবিটালে প্রবেশ করে, তাহলে আমার ফর্মুলা হবে s + d। ফর্মুলা কত হবে? s + d। তাহলে আমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমার কি s + d, এই ক্ষেত্রে s অরবিটালে ইলেকট্রন আছে 2টা, d অরবিটালে ইলেকট্রন আছে 2টা, তাহলে 2 2 যোগ করো, তাহলে কত হয়? 4, ঠিক আছে। তাহলে আমার শেষ। আমাদের কিন্তু এখন স্যার এই 3টা নিয়ম ছাড়া কি আরো কোনো ভিন্ন কোনো নিয়ম আছে? না, আপাতত আমাদের নাই, ঠিক আছে। আমরা এই 3টা ভিন্নধর্মী নিয়মের সাহায্যে 3 ভাবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান কি করতে পারি? নির্ণয় করতে পারি। আরো সংক্ষেপে একবার বললে, কোন মৌলের যত নম্বর কক্ষপথে গিয়ে তার ইলেকট্রন বিন্যাস শেষ হবে এটাই তার কি সংখ্যা? পর্যায় সংখ্যা। আর গ্রুপের নিয়ম 3টা। যদি সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করে, তাহলে s এর মোট ইলেকট্রনই গ্রুপ সংখ্যা। যদি s ও p অরবিটালে প্রবেশ করে, তাহলে ফর্মুলা হবে s + p + 10। আর যদি সর্বশেষ ইলেকট্রনটি s ও d অরবিটালে প্রবেশ করে, তাহলে ফর্মুলা হবে s + d,
কথা বলতে পারছি? তো এরকম কঠিন রসায়নের সবচেয়ে কঠিন কঠিন জিনিসগুলো আমরা তোমাদের সামনে মজায় মজায় উপস্থাপন করার চেষ্টা করবো, যাতে রসায়নের প্রতি তোমাদের একটা ভালোবাসা জন্মায় এবং ওই ভালোবাসা থেকে রসায়নটা তোমরা যাতে খুব সহজে ভালোভাবে বুঝতে পারো, এই প্রত্যাশায় আমাদের থাকবে। তোমাদের ভালোবাসা পেলে, তোমাদের আগ্রহ বা তোমাদের যদি আমরা সকল কিছু ঠিকঠাক মতো ভালোভাবে পাই, তাহলে আমরা আমাদের দিক থেকে আরো সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবো তোমাদেরকে আরো ভালো কিছু উপহার করার জন্য। এই জন্য সবাই আমাদের সাথে থাকবা, এনসি এর সাথে যুক্ত হয়ে থাকবা, এনসি এর ক্লাসগুলো বেশি বেশি করে কি করবা, শেয়ার করে দিবা, এই আশা ব্যক্তই করছি। তো আজকের ক্লাসে এতটুকু এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।